আমরা সকলে অবগত যে আমাদের রাজ্যে টিএমসি সরকারের পতন ঘটেছে এবং বিজেপির আবির্ভাব ঘটেছে, কিন্তু এই টিএমসি হারার কয়েকটি কারণ আছে, বেশ কয়েকটি কারণ। আমি আজ 5টি কারণ বলবো, এই কারণে কিন্তু টিএমসি হেরেছে। এর কারণের মধ্যে পঞ্চমতম কারণ বা 5 নম্বর কারণ হচ্ছে প্রথমেই দুর্নীতি। এই সরকারের প্রথম থেকে দুর্নীতির সঙ্গে লড়াই করছে, তার মানে এরা প্রত্যেকটা ক্ষেত্রে, চাকরি থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রেই তারা দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল। তারপরে 4 নম্বর কারণটা হচ্ছে একপাক্ষিক ধর্ম। একপাক্ষিক ধর্ম বলতে আমাদের টিএমসির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ক্ষেত্রে মুসলিমদের প্রতি বেশি উদারময় এবং ধর্মকেন্দ্রিক হয়ে ওঠে। হিন্দুদের কোনো ধর্মে বা কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায় না। এই ক্ষেত্রে হিন্দুরা তার প্রতি এক তীব্র ঘৃণা এবং প্রতিবাদ গড়ে তোলে। 3 নম্বর কারণটা হচ্ছে সবচেয়ে প্রধান অন্যতম কারণ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, পাশের দেশ বাংলাদেশের বিপিচন্দ্র দাসের নগ্ন করে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড হচ্ছে মেন কারণ। কারণ তাতে প্রত্যেকটা হিন্দুর ভাবা বেগে লাগে এবং এই ঘটনার পর আমাদের মমতা ব্যানার্জি কোনো মুখ খোলেননি এবং চুপচাপ ছিলেন। অনেক হিন্দুরা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই সরকারের এবার উচ্ছেদ করতে হবে। 2 নম্বর কারণটা হচ্ছে সবচেয়ে ভালো এবং সবচেয়ে অন্যতম প্রধান কারণ হচ্ছে আরজি কর হত্যাকাণ্ড। এই আরজি কর হত্যাকাণ্ডই 90% দায়ী এই বিজেপি সরকার আসার জন্য এবং টিএমসি হারার জন্য। 90% দায়ী এই আরজি কর হত্যাকাণ্ড। যে মেয়েটি এখনো জাস্টিস পায়নি, সেই মেয়েটির কারণে কিন্তু আজ বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে আসতে পেরেছে। এটা সব থেকে মূল অন্যতম কারণ। এরপরে একটা প্রধান কারণ যেটা ইমিডিয়েটলি ঘটেছিল আমাদের মুর্শিদাবাদে, সেটা হচ্ছে হিন্দু পলায়ন। এতে আমাদের ধর্মে এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর মনে একটা গভীর ছাপ কেটে যায় এবং দাগ কেটে যায়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ভোটের এই অবস্থা এবং মমতা ব্যানার্জির এই অবস্থা, আমাদের হিন্দু পলায়নই কিন্তু এক অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল বিজেপির আসার কারণ এবং টিএমসির উচ্ছেদের কারণ হিসেবে। ধন্যবাদ।